ট্রেডারদের জীবন যেন একটা চক্রের মতো। প্রতিদিন একই রুটিন। ট্রেড করা, লোকসান হলে প্রতিশোধ নিতে আবার ট্রেড করা, যাকে বলা হয় রিভেঞ্জ ট্রেড। স্টপ লস সরিয়ে দেওয়া এবং সারা রাত চার্ট নিয়ে দুশ্চিন্তা করা। সকালে ঘুম থেকে উঠেই পিএনএল চেক করা। বাইরে থেকে নিজেকে আত্মবিশ্বাসী দেখালেও মনের ভেতরে কিন্তু ভাঙচুর চলতে থাকে। প্রতিটি ট্রেডার নিজেকে একটাই প্রশ্ন বারবার করেন, আমার কিসের খামতি? স্ট্র্যাটেজির নাকি মনের জোরের? আজ এই প্রশ্ন থেকেই শুরু করছি আজকের ভিডিও। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজ এই ভিডিও দেখতে যে সময়টি আপনি ব্যয় করবেন তার উচিত মূল্য ফেরত পাবেন আপনার ট্রেডিংয়ে। তাহলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আর আপনার ট্রেডিং জার্নির সাথে অবশ্যই মিলিয়ে দেখুন। ট্রেডিংয়ের সবচেয়ে বড় সত্য হলো আপনি চার্টে ট্রেড করেন না, আপনি আপনার নিজের মানসিকতার উপর ট্রেড করেন। যখন লোকসান হয় তখন আমরা বাজারকে দোষ দিই। নিউজ খারাপ ছিল, ক্যান্ডেলস্টিক হঠাৎ পাল্টে গেল, বা দাম হুট করে পড়ে গেল। কিন্তু একটু খেয়াল করে দেখুন, এই লাভ বা ক্ষতি চার্টে নয়, ট্রেডারের ভিতরে ঘটে। প্রতিটি ট্রেড আপনার মনের একটি আয়না। আপনি কেন কেনেন? কারণ আপনার মনের ভেতর থেকে বলে ওঠে, সুযোগ হাতছাড়া হয়ে যাবে, এখনই কেন? আর এটাকে ট্রেডিংয়ের ভাষায় বলে ফোমো, ফেয়ার অফ মিসিং আউট। আপনি কেন বিক্রি করেন? কারণ মন বলে, যা লাভ হয়েছে নিয়ে নাও, নয়তো সব হারিয়ে যাবে। বাজার সবার জন্যই এক, কিন্তু ফলাফল আলাদা হয়। এর কারণ এক একজনের মন এক এক রকম। কেউ লোভে ট্রেড করে, কেউ ভয়ে, কেউ জেদের বসে। শান্ত মনে সিদ্ধান্ত না নিয়ে আমরা যখন অস্থির থাকি তখনই এই ভুলগুলো হয়। যখন আপনি লস করেন তখন আপনার মনে ব্যথা অনুভব হয়, আর তখনই প্রতিশোধ নিতে ট্রেড করেন। অন্যের লাভ দেখে হিংসায় বা তুলনায় পড়ে ট্রেড করেন। বাজারের সাথে কিন্তু লড়াই করে পারবেন না। নিজের ভিতরের এই আবেগগুলোর সাথে লড়ুন। আপনি যদি ভয় নিয়ে ট্রেড করেন, বাজার আপনাকে আরও ভয় দেখাবে। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, তবে বাজারই আপনাকে পথ দেখাবে। ট্রেডিংয়ে সবচেয়ে বড় বিপদ হলো যখন আপনার মন আপনাকে ভুল গল্প শুনিয়ে বিভ্রান্ত করে। আপনি যখন ট্রেড করার সিদ্ধান্ত নেন, তার আগেই আপনার মন একটি সাজানো গল্প তৈরি করে ফেলে। চার্ট একটু উপরে গেলেই মন বলে, এটা আবার আকাশ ছোঁবে, আর তখনই আপনি এন্ট্রি নিয়ে ফেলেন। যখন বাজার নিচে নামতে শুরু করে তখন আপনার মন আবার নতুন গল্প সাজায়, এটা সাময়িক, একটু পরেই আবার উপরে উঠবে, হোল্ড করো। এই মিথ্যে আসার কারণেই লোকসান বড় হতে থাকে। আপনার মন প্রথমে আপনাকে সিংহের মতো সাহসী বানিয়ে ট্রেডে নামায়, আর যখন বড় লোকসান হয় তখন সেই মনই আপনাকে গাধা বা অযোগ্য বলে অপমান করতে শুরু করে। মন আসলে সত্য দেখতে চায় না, সে শুধু চায় আপনি যেন নিরাপদ বোধ করেন। মন যদি উত্তেজনা চায়, সে আপনাকে দিয়ে ওভার ট্রেডিং করাবে। মন যদি লজ্জা এড়াতে চায়, তবে ভুলের জন্য আপনাকে নয়, বাজারকে দোষারোপ করতে শেখাবে। ট্রেডিং কোনো সোনালি বা রূপলি পর্দার খেলা নয়, এটি নিজেকে চেনার খেলা। যেদিন আপনি নিজের ভুলগুলো বস্তুনিষ্ঠভাবে দেখা শুরু করবেন, সেদিন থেকেই চার্ট এবং সেটআপগুলো আপনার কাছে পরিষ্কার হতে শুরু করবে। আর ট্রেডিং তখন আর কেবল একটা কাজ থাকবে না, তার ধ্যানে পরিণত হবে। বাজার তখন আপনাকে সম্মান করতে শুরু করবে। ভাবুন তো, আপনি যখন জানতেন যে ট্রেডটা ভুল, তবুও কেন নিলেন? কেন বের হতে পারলেন না? কারণ আপনি হেরে যাননি, আপনি আপনার মনের সাজানো গল্পের কাছে আত্মসমর্পণ করেছিলেন। আপনার মন আপনাকে যে গল্পগুলো শোনায়, সেগুলো আসলে সত্য গোপন করার জন্য নয়, বরং মানসিক যন্ত্রণা থেকে আপনাকে বাঁচাতে তৈরি করা হয়। আমাদের মন অপেক্ষা করা, সুযোগ হাতছাড়া করা বা নিজেকে ভুল প্রমাণিত হতে দেখা সহ্য করতে পারে না। তাই বড় লোকসান থেকে বাঁচাতে মন অবাস্তব গল্প তৈরি করে। আপনি যত বেশি নিজের মনের সাজানো গল্পে বিশ্বাস করবেন, বাজার আপনাকে তত বেশি শাস্তি দেবে। বাজার আসলে আপনার টাকা নেয় না,
সে আপনার মিথ্যে কল্পনা বা ভ্রমকে ভেঙে দেয়। যেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার নেওয়া সিদ্ধান্তগুলো চার্টের যুক্তিতে নয়, বরং মনের তাড়নায় হচ্ছে, সেদিন থেকেই আপনার বড় লোকসান বন্ধ হবে। নিজের মনকে হাতে নাতে ধরতে শেখাই হলো সফলতার শুরু। ট্রেডিংয়ে একটা কথা আছে যাকে বলা হয় ট্রিগার। ট্রেডিংয়ে ট্রিগার মানে কেবল মাউসের ক্লিক নয়, এটি আপনার মনের ভিতরের একটি বোতাম, যা একবার টিপলে আপনি স্বয়ংক্রিয়ভাবে ভুল পথে চালিত হন। সকালে বড় গ্যাপ দেখা, সোশ্যাল মিডিয়ায় অন্য কারো বড় লাভ দেখা, কিংবা টানা 3টি ট্রেডে লস হওয়া, এই সব কিছুই ট্রিগার হিসাবে কাজ করে। ট্রিগার সক্রিয় হলে আপনার ট্রেডিং প্ল্যান, ইন্ডিকেটর বা যুক্তি আর কাজ করে না। তখন মন কেবল বলে, এখনই সুযোগ, না নিলেই সব শেষ। আসলে আপনি বাজারে এসে আপনার শৈশবের অমীমাংসিত আবেগগুলোকেই নতুন করে যাপন করেন, শুধু এবার বাজির মূল্য দিতে হয় টাকা দিয়ে। যদি কারো সবসময় নিজেকে ঠিক প্রমাণ করার জেদ থাকে, সে কোনো দিন স্টপ লস মানতে পারবে না। ট্রিগার আসার পর এবং বোতাম টেপার আগের এই যে কয়েকটা সেকেন্ড, এর মধ্যে যখন আপনি নিজেকে পর্যবেক্ষণ করতে পারেন, তখনই আপনার আসল ক্ষমতা তৈরি হয়। তখন এন্ট্রি হয় একটি সিদ্ধান্ত, কোনো আবেগ নয়। আমাদের এই মস্তিষ্ক হাজার বছর ধরে বিপদ থেকে বাঁচার জন্য তৈরি হয়েছে, যাকে ইংরেজিতে বলে সার্ভাইভাল ইনস্টিংক্ট, যা ট্রেডিংয়ের নিয়মের একদম উল্টো। মন সবসময় আরাম ও নিরাপত্তা খোঁজে, কিন্তু ট্রেডিংয়ে লাভ করতে হলে আপনাকে অস্বস্তিকর সিদ্ধান্ত নিতে হয়। মন বলে লোকসান থেকে বাঁচো, স্টপ লস সরিয়ে দাও। ট্রেডিং বলে লোকসান মেনে নাও। মন বলে এখনই লাভ নিয়ে নাও, আর ট্রেডিং বলে লাভ বাড়তে দাও। আপনি যখন একঘেয়েমি বা শূন্যতা অনুভব করেন, মন আপনাকে দিয়ে ওভার ট্রেড করায়। আপনি যখন দ্রুত লাভ বুক করেন, তা আসলে ভবিষ্যতের কাল্পনিক ভয় থেকে বাঁচার জন্য। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, মন প্রতিটি ভুল সিদ্ধান্তের জন্য একটি চমৎকার যৌক্তিক কারণ দাঁড় করায়। আপনি ভাবেন আপনি বুদ্ধিমানের মতো কাজ করছেন, কিন্তু বাস্তবে আপনি কেবল মানসিক স্বস্তি খুঁজছেন। মনের সাথে যুদ্ধ করে জেতা সম্ভব নয়, মনকে প্রস্তুত করতে হবে। এর জন্য সমাধান হলো, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 3 থেকে 5 সেকেন্ডের জন্য নিজেকে থামান আর নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমি কি ট্রিগার দ্বারা চালিত হচ্ছি, নাকি আমার স্ট্র্যাটেজি মেনে চলছি? আমি কি মানসিক স্বস্তি না ক্লিয়ারিটি খুঁজছি? এই ছোট্ট বিরতিটি আপনার অন্ধ প্রবৃত্তি এবং বুদ্ধিমত্তার মধ্যে একটি দেয়াল তৈরি করে। যেদিন থেকে আপনি এই বিরতি নেওয়া শিখবেন, ট্রেডিং আপনার কাছে আর কোনো বাধা বা ভয়ের বিষয় মনে হবে না। চার্টগুলো তখন একটি পরিষ্কার মানচিত্রের মতো আপনার সামনে ধরা দেবে। ট্রেডিং হবে শান্ত এবং সুশৃঙ্খল। ট্রেডিংয়ে আসল রূপান্তর তখন শুরু হয় যখন আপনি বুঝতে পারেন যে আপনি আপনার আবেগকে পুরোপুরি বন্ধ করতে পারবেন না, কিন্তু তাদের প্রশিক্ষণ দিতে পারবেন। অনেক ট্রেডার আছে যারা মনে করেন সফলতা তখনই আসবে যখন তাদের মন থেকে ভয়, লোভ, রাগ বা ফোমো পুরোপুরি মুছে যাবে। কিন্তু আসলে আবেগহীন হওয়া অসম্ভব। মানুষ মাত্রই আবেগ থাকবেই। আবেগকে দমানোর চেষ্টা করা মানে হলো সমুদ্রে পাথর ছুঁড়ে ঢেউ থামানোর চেষ্টা করা। আপনি যখন ভয় বা লোভের সাথে লড়াই করেন, তখন তারা আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসে। মনের সাথে লড়াই করলে মনের জেদ বা আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। একজন সাধারণ ট্রেডার চায় আবেগ যেন শেষ হয়ে যায়, যাতে সে ভালোভাবে কাজ করতে পারে। কিন্তু একজন দক্ষ বা এলিট ট্রেডার জানেন যে আবেগ থাকবে। তিনি অনুভূতির ঊর্ধ্বে না গিয়ে বরং অনুভূতির ভিতরে থেকেও সচেতনভাবে সিদ্ধান্ত নিতে শেখেন। শরীরের পেশির মতো আমাদের মনকেও প্রশিক্ষণ দিতে হয়। প্রথম দিকে আবেগ পর্যবেক্ষণ করা কঠিন হয়। ধীরে ধীরে আপনার সচেতনতা বাড়ে। আপনি তাড়াহুড়ো অনুভব করেন, কিন্তু বোতাম টেপেন না। শেষ পর্যন্ত এমন দিন আসে যখন ট্রিগার আসে, কিন্তু আপনি কোনো ভুল পদক্ষেপ নেন না। তখন লাভ বা ক্ষতি কোনোটি আপনাকে আর অস্থির করে না। শৃঙ্খলা কেবল একটি সাময়িক আচরণ নয়, এটি আপনার পরিচয়ে পরিণত হতে হবে। যখন মন প্রশিক্ষিত হয়, তখন নিয়ম মেনে চলা বা স্টপ লস গ্রহণ করা
আর যন্ত্রণাদায়ক মনে হয় না। ট্রেডিং তখন ধ্যানের মতো শান্ত হয়ে যায়। অনেক ট্রেডার জ্ঞান অর্জন করেন, স্ট্র্যাটেজি শেখেন এবং আবেগকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেন, তবুও তারা ধারাবাহিকভাবে লাভ করতে পারেন না। এর কারণ হলো তাদের পরিচয় বা নিজের সম্পর্কে নিজের ধারণা। আপনার কি কোনো হাই প্রবাবিলিটি স্ট্র্যাটেজি নেই? তাহলে বঙ্গ ট্রেডারের সম্পূর্ণ কোর্স এনরোল করতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ডেসক্রিপশনে নাম্বার দেখতে পাচ্ছেন। চলে আসি মূল বিষয়ে। আমরা ছোটবেলা থেকে শুনি যে দক্ষতা বাড়ালে সাফল্য আসে, কিন্তু ট্রেডিংয়ে এমন এক সময় আসে যখন আপনার কাছে স্ট্র্যাটেজি এবং জ্ঞান থাকার পরেও ফলাফল ঠিকঠাক পাওয়া যায় না। এর কারণ হলো সত্য চার্টে থাকে না, সত্য থাকে আপনার মনের ভেতরের নিজের প্রতিচ্ছবিতে। প্রতিটি ট্রেডার তার নিজের পরিচয়ের সাথে মিল রেখে ট্রেড নেন। যদি কেউ মনে করেন যে তিনি একজন ঝুঁকি গ্রহণকারী, তবে তার স্ট্র্যাটেজি যত ভালোই হোক না কেন, তিনি সব সময় অতিরিক্ত ঝুঁকি নেবেন। যদি কেউ নিজেকে এমন ভাবেন যে তিনি সব সময় ঠিক, তবে তিনি কোনো দিন নিজের ভুল বা স্টপ লস মেনে নিতে পারবেন না এবং লস হওয়া ট্রেড ধরে রাখবেন। আপনি আপনার ভেতরের পরিচয়ের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবেন না। স্ট্র্যাটেজি আপনাকে পথ দেখায়, কিন্তু আপনার পরিচয় বা ব্যক্তিত্ব সেই পথে আপনার চলাকে নিয়ন্ত্রণ করে। তাই ধারাবাহিকতা পেতে হলে কেবল দক্ষতা নয়, নিজের ভেতরের এই মানসিক পরিচয়কেও পরিবর্তন করে। তাই ধারাবাহিকতা পেতে হলে কেবল দক্ষতা নয়, নিজের ভেতরের এই মানসিক পরিচয়কেও পরিবর্তন করতে হয়। আবেগ থাকবে, কিন্তু আপনাকে তার ঊর্ধ্বে কাজ করা শিখতে হবে। মনে রাখবেন, আপনি যা জানেন তার উপর ভিত্তি করে আপনি সফল হবেন না, বরং আপনি নিজে আসলে কেমন মানুষ তার উপরই আপনার ট্রেডিংয়ের সাফল্য নির্ভর করবে। একজন ট্রেডারের ধারাবাহিক ব্যর্থতার মূলে থাকে তার নিজের সম্পর্কে ভুল ধারণা বা পরিচয়। যদি আপনি নিজেকে অভাগা মনে করেন, তবে লাভ আসার সাথে সাথেই আপনি ভয়ে বেরিয়ে যাবেন। আবার যদি আপনার পরিচয় হয় আমি সহজে হার মানি না, তবে ভুল ট্রেডেও আপনি জেদ করে বসে থাকবেন এবং পুরো অ্যাকাউন্ট খালি করে দেবেন। আপনার স্ট্র্যাটেজি তখনই কাজ করবে যখন আপনি নিজের পরিচয় বদলাবেন। নিজেকে একজন শান্ত এবং দায়িত্বশীল ট্রেডার হিসেবে কল্পনা করুন। আর তখন লস হলেও আপনি অপমানিত বোধ করবেন না, বরং সেটাকে ব্যবসার অংশ হিসাবে দেখবেন। সেরা ট্রেডার হওয়া কোনো সাধারণ দক্ষতা নয়, বরং এটি একটি মানসিক অবস্থা। আপনি যদি শৃঙ্খলা মেনে ট্রেড না করেন, তবে ফলাফলও বিশৃঙ্খল হবে। ধারাবাহিকতা মানে প্রতিদিন ট্রেড করা নয়, বরং প্রতিদিন একই শান্ত মানসিকতা নিয়ে মার্কেটে বসা। একজন অপেশাদার সরাসরি মার্কেটে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু একজন পেশাদার ট্রেডার আগে নিজের মন স্থির করেন। তারা সকালে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, জার্নালিং বা ধ্যানের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেন। যখন মন ঠিক থাকে, তখন সঠিক সেটআপগুলো এমনিতেই চোখে পড়ে। আপনার মনোযোগ যেখানে থাকবে, মন কিন্তু সেদিকেই যাবে। মন আসলে আপনার দাসের মতো কাজ করে। আপনার ফোকাস যদি শুধু হেরে যাওয়া টাকার উপর থাকে, তবে আপনার মনে ভয় জন্মাবে। যদি ফোকাস অন্যের লাভের উপর থাকে, তবে আপনার মনে ঈর্ষা বা ফোমো তৈরি হবে। প্রতিটি ট্রেডের আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার মনোযোগ এখন কোথায়? এই মনোযোগ কি আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে? আমি কি বাজার যা দেখাচ্ছে তা দেখছি, নাকি আমি যা দেখতে চাইছি তাই খুঁজছি? ফোকাস যখন টাকা উপার্জন থেকে সরে সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপরে আসবে, তখন ট্রেডিং অনেক সহজ হয়ে যাবে। অনেক সময় ট্রেডাররা কেবল টাকা নয়, বরং নিজেদের জীবনের কোনো অভাব বা সম্মান পাওয়ার জন্য ট্রেড করে। কেন সামান্য লস হলে আপনি নিজেকে ঘৃণা করতে শুরু করেন? কারণ আপনি ট্রেডিংকে নিজের যোগ্যতার মাপকাঠি বানিয়ে ফেলেছেন। যারা ছোটবেলায় বা জীবনে বারবার হেরেছেন, তারা ট্রেডিংয়ে মরিয়া হয়ে নিজেকে প্রমাণ করতে চান। যখন আপনি বুঝবেন যে ট্রেডিং আপনার আত্মসম্মান প্রমাণের জায়গা নয়, বরং এটি কেবল একটি পেশাদার সিদ্ধান্ত নেওয়ার জায়গা, তখনই আপনি শান্ত হতে পারবেন। লস তখন আর আপনার ব্যক্তিত্বে আঘাত করবে না। ট্রেডিং হলো
নিজের ভেতরের লড়াই বন্ধ করার একটি যাত্রা। বাজারকে পরাজিত করার চেষ্টা করবেন না, বাজারকে একজন শিক্ষক হিসেবে দেখুন। যখন আপনি নিজেকে জয় করবেন, তখন লস হবে একটি শিক্ষা, লাভ হবে একটি দায়িত্ব, আর অপেক্ষা করা হবে আপনার শৃঙ্খলা। আপনার মন যখন স্বচ্ছ হয় এবং পরিচয় যখন স্থির হয়, তখন চার্টগুলো আপনার কাছে অর্থবহ হয়ে ওঠে। ভয় বা লোভ নয়, বরং স্পষ্টতা দিয়ে নেওয়া প্রতিটি সিদ্ধান্তই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। এই মার্কেটকে জেতার আগে নিজের মনকে জয় করা জরুরি। এই শিক্ষাগুলো আপনার ট্রেডিং কেরিয়ারের এক নতুন অধ্যায় হতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে বঙ্গ ট্রেডারকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।